তারেক রহমানও করছে। এখন বলছে যে জামাতের আমির সাহেব এই কথাগুলা নারী বিদ্বেষী কথাগুলা বলছে, সেই কথা বলি লাফাই লাফাই মঞ্চের মধ্যে বসছে। এই এই ফোলাটা কিভাবে দেশ চালাবে? যে ফোলাটা এইভাবে লাফাই আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, তো এই ছেলেটা কিভাবে দেশটা চালাবে? আমাদের তো বুঝে আসে না। জনগণ কি দেখে ভোট দিবে? জনগণ কি দেখে ভোট দিবে এসব পাগল ছাগলকে? প্রথম আলো, জনকণ্ঠ, এগুলা রয়ের কণ্ঠ, এগুলো হইলো সম্পূর্ণ এই দালালি করে। এই দালালি করি হাসিনার সেট দিছে, এখন দালালি করি এখন আবার বিএনপির সেট দিব। তারেক রহমানের লগে ঢুকছে তো দিন দেখছি আমরা দেখছি তো প্রথম আলো যায় তারেক রহমান লগে হাঁটাইছে। তারেক রহমানকে শেষ করবে এই প্রথম আলো। জি এনামুল ভাই, আমার সব অতিথি স্যারকে আসসালামু আলাইকুম। আমার কথা হলো যে লক্ষ্মীপুরে ওই যে ভোটার সিল বানানো হচ্ছে বা ব্যালট পেপার বানানো হচ্ছে, নকল করা হচ্ছে। আমার নিজের মন্তব্য থেকে আমি বলতেছি, প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব সিল থাকা উচিত, তাহলে মনে হয় যে ভোট, আমি তো অতদূর বুঝি না, আমি রাজমিস্ত্রি কাজ করি, তাহলে মনে হয় ভোট জালিয়াতি হবে না। আর আপনার বেগম খালেদা জিয়া যখন ছিল তখন মাথা পিছু ঋণ ছিল 6,000 টাকা। আর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যখন নামে গেল তখন 1 লক্ষ প্লাস। তারপরও শেখ হাসিনা সরকার যখন নামে গেল তখন 2 লক্ষ কোটি টাকা ঋণ থুয়ে আমাদের মনে করেন যে নেমে গেছে। কিন্তু এই 1.5 বছরে আপনার হলো যে 23 লক্ষ কোটি টাকা ঋণ কেমনে হলো? তাতে টাকার মান 46%, মানে 46% টাকার মান কমে গেছে। তা আমার এই বক্তব্যটাই শেষ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। মাহফুজ সাহেব বলেন। মাহফুজ সাহেব শুনতে পাচ্ছেন? কোনো প্রশ্ন থাকলে বলুন। শুনতে পাচ্ছেন আপনাকে। মোহাম্মদ সৈয়দ আলম সাহেব বলেন। সালাম। আসসালামু আলাইকুম। মনি ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে একটা প্রশ্ন আমাদের সদ্য মেজর লেফটেন্যান্ট ফেরদৌস আজিজের কাছে। জামাতের আমির যে ডিবেটের আহ্বান করছেন, আমরা জানি উনি কাউকে ইঙ্গিত করছেন, ওরা আসবে না, আর উনি বলছেন যে ওরা প্রস্তুত না। এখন আমার প্রশ্ন, আপনি যুদ্ধে নামবেন, নামার আগে আপনি বলবেন নামার পরে বলবেন আমার প্রস্তুতি না, ইজ অ্যাবসলিউটলি রং ডিসিশন যুদ্ধে যাওয়ার জন্য। এজন্য রাজনীতির ময়দানে আপনার প্রধান হতে হবে সর্বোচ্চ প্রজ্ঞা, এবং এইগুলা আপনার থাকতে হবে, আপনার বুদ্ধিমত্তা থাকতে হবে, না হলে আপনি রাজনীতি করতে পারবেন না। আর ওটা দেখেন, আমাদের আমির জামাতের যে একটা মানে একটা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হওয়ার পরে যে আমাদের সাধারণ মানুষরা কি বলতেছে সেটা আসলে ভিন্ন জিনিস, কিন্তু যখন এটা দলের প্রধান থেকে আসবে তখন এটা আসলে এটা দুর্ভাগ্য। কারণ ওই যে দূরদর্শিতার অভাব, যেটা আমরা জানি যে একটা শিক্ষিত মানুষ এরকম কখনো বলতে পারবে না সাথে সাথে যে এটা কি হ্যাক হয়েছে কি না হয়েছে। এটা যে দূরদর্শিতা অভাব, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, সেই জন্য এই জিনিসটা ঘটছে আর কি। তাই আমি ওই লক্ষ্মীপুরের ভোটার, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। এখানে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটার পরে রাত্রে দেখা গেল ও নাকি বিএনপির কেন্দ্রীয় নেতা। তো বিএনপির কেন্দ্রীয় নেতা হলে তার তো জ্ঞান থাকার কথা যে একটা লোকের কাছে সিল পাওয়া গেছে, এই সিল পুলিশ তাকে ধরছে, তদন্ত করবে, এটা কি জামাতের লোক নাকি অন্য কোনো লোক। পুলিশ তদন্ত রিপোর্টের পরে না সে সংবাদ সম্মেলন করবে, কিন্তু পুলিশ কিছু ওরে ধরার পরে সে রাত্রে বলে কি এটা জামাতের লোক। পরবর্তীতে আবার জামাতের লোকজন আবার পুনরায় সংবাদ সম্মেলন করে বললো না এটা আমাদের লোক না। এখন ভাই বিষয়টা হলো এই কামটা সোজাসুজি আমরা তারেক রহমানও করছে। এখন বলছে যে জামাতের আমির সাহেব এই কথাগুলা নারী বিদ্বেষী কথাগুলা বলছে, সেই কথা বলি লাফাই মঞ্চের মধ্যে বসছে। এই ফোলাটা কিভাবে দেশ চালাবে? যে ফোলাটা এভাবে লাফাই আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে,
তো এই ছেলেটা কিভাবে দেশটা চালাবে? আমাদের তো বুঝে আসে না। জনগণ কি দেখে ভোট দিবে? জনগণ কি দেখে ভোট দিবে এসব পাগল ছাগলকে? একটা জিনিস, পুলিশ যাকে ধরছে, ধরার পরে এখন তদন্ত হবে সে কি বলছে, সে কি লিখছে, এটা সে কাকে কাকে দিছে, কিন্তু এটাকে অবজার্ভ না করে সে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এত সোজা? আচ্ছা, জাহিদ এত সাহেব, সোজা আপনি মনে হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী? লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন, এখানে পুলিশ যেটা বলছে যে প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছেন, যে ছেলেটা সিল অর্ডার করেছেন সৌরভ তার নাম, এবং তার সাথে লক্ষ্মীপুর 3 আসনের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর একাধিক ছবি রয়েছে, এটা পুলিশ জানতে পেরেছে, এবং এসব ছবি এবং আলামত জব্দ করেছেন। এটার সূত্র ধরেই তারা মানে খতিয়ে দেখতেছে। না ভাই, যেহেতু মনির ভাই, জামাতের এখানে প্রার্থীর সাথে যেমন ছবি ধরেন, রয়েছে, মানে কি এটা কি উনি জামাতেরই লোক, এমনটা কি প্রমাণ হয় কিনা থেকে? না 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 না, এখানে বিষয়টা হলো যেমন ধরেন জামাতের লোকের কিছু দাঁড়ি থাকে, ম্যাক্সিমাম ছোট ছোট কিছু দাঁড়ি থাকে। এখন এই দাঁড়িটাই অপরাধ, এই দাঁড়ি রাখাটাই অপরাধ। যদি ও দাঁড়িটা না দেখতো তাহলে জামাত তকমা লাগাইতো না। এই কিছুদিন আগে, গত 5-6 দিন আগে সে বলছে কি যে ডক্টর রেজাল করিমে 50,000 বোরকা বানাইছে। এরপরে ডক্টর রেজাল করিমে বলতে হয়েছে এই বোরকা কোন জায়গায় বানাইছে, অথবা প্রমাণ না দিতে পারেন, আমি মনে করবো আপনি বোরকাটা বানাইছেন। এরপরে দেখা গেল আর 4-5 দিনে বোরকা নিয়ে কথা বলে না। এখন আমার এই নাটকটা তাদেরই, এই নাটকটা তাদেরই, কিন্তু ডক্টর রেজাল করিমের সাথে এই ছেলেটার কোনো সম্পর্কই নেই। আমরা কোথায় নাই, আমরা লক্ষ্মীপুরের লোকজন কোথাও দেখি নাই এই ছেলেটা ডক্টর রেজাল করিমের সাথে আছে। এখানের বিষয়টা হলো কি ভাই, এখানের বিষয়টা হলো ধরেন এখানে ডাক্তার মাস্টার শফিকুর রহমান এই সিটের এমপি ছিল, আমাদের এই সিটের জমাতের। তো এখানে জোট করার কারণে দেখা গেছে বিএমপির বারবার এই সিটটা ছাড়াই দিছে জমাতে। এটাই হলো জমাতের ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তের কারণে এখান থেকে আমরা সহকারে ধানের শীষে ভোট দিই, এনি চৌধুরীরে এমপি বানাইছি। এখন যেহেতু জমাত সরে গেছে, তার এখন পায়ের নিচে মাটি নাই। এখন একবার এক দুয়া উঠায়, একবার বলবে বোরকা বানা 50,000, আবার বলে নারী, এরা তো ধরেন এই নারীদেরকে ছোট করতেছে এগুলো কথাগুলো বলে। কোনো বোরকা কিছু বানায় নাই এই এলাকাতে, কিন্তু সে বিভিন্ন জায়গায় প্রচার করে কি 50,000 বোরকা বানাইছে। আবার এখন ধরেন ওই ছেলেটারে দুচ্ছে, তার মুখে সামান্য দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে থাকার কারণে এখন বলতেছে সে জমাত করে। পুলিশে এখন পর্যন্ত কোনো রিপোর্টও দেয় না। আর আমরাও কোনো দেখি নাই ডক্টর রেজাল করিমের লগে। পুলিশের বিষয়টা এটা প্রথম আলোতে প্রতিবেদন এসেছে, প্রথম আলোর যে প্রতিবেদন সেখানে পুলিশ বলছেন তারা প্রথম প্রাথমিক আলো, তদন্তে ওই ভাই মনির ভাই, ছেলের সাথে প্রথম রেজাউল আলো করিমের হইলো, কিছু ফটো পেয়েছে। আর প্রথম আলো তো হইলো সবচেয়ে নোংরা একটা পত্রিকা, নোংরা একটা সংস্থা। এটাকে যে সরকার কেন রাখছে, এটা তো হাসিনার আমলে এই দেশটারে পুরো শেষ করে দিছে। এখন হান্দাইছে বিএমপির ভিতরে, বিএমপির শেষ না করি এটা বাইরে হইতো না। এরা বিএমপির পুনরায় শেষ করি তারপরে বাইরে। প্রথম আলো, জনকণ্ঠ, এগুলা রয়ের কণ্ঠ, এগুলো হইলো সম্পূর্ণ এই দালালি করে, এই দালালি করি হাসিনার সেট দিছে। এখন দালালি করি এখন আবার বিএমপির সেট দিব। তারেক রহমানের লগে ঢুকছে তো ওই দিন দেখছি আমরা দেখছি তো, প্রথম আলো যায় তারেক রহমান লগে হাঁটাইছে। তারেক রহমানদের শেষ করবে এই প্রথম আলো। এখন এই বিষয়টা হলো সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন, মিথ্যা কথা নিয়ে এই জমাতের আমির সাহেবের যে কাহিনীটা, এটাও হুবহু একই কাহিনী। একটাকে দাবা চাবা দিতে তারা হাসিনার মতো অন্য কাজকে আবার সামনে আনে। ওই একটা ভাঙছে, আপনার টাওয়ার ভাঙছিল, ওই মখা আলমগীর বলছে এটা জমাত শিবিরের ঠেলা দিবার লগে হয়ে গেছে। এরপরে আবার দেখা গেল ওইখান থেকে 14 দিন পরে একটা মেয়েকে উদ্ধার করছে। কত ন্যারেটিভ, কত কিছু করছে হাসিনা। এখন আবার এই কাজগুলা পুনরায় আবার বিএমপি চালু করছে। বিষয়টা হলো এটাই, অন্য কিছু না ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আমি একটু ওনার প্রশ্নটা নিতে আলোচনায়। জসিমউদ্দিন বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ স্যারের কাছে, যে ফেরদৌস আজিজ স্যার, আপনার বিএমপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, বিশেষ করে এটার উদ্দেশ্য তো মহিলা ভোটারদেরকে আকৃষ্ট করা, তাই না?
তো আমরা সবাই হয়তো পেপার পত্রিকা মিডিয়াতে দেখে আমরা এটাকে দেখা যাচ্ছে পেপার পত্রিকা বা মিডিয়া ট্রায়াল হিসেবে অনেকে এটাকে ধারণা করি। আমরা যারা সুশীল ব্যবসা বলি, মাফ করবেন আমাকে মনির ভাই, কথাটা খারাপ। তো বিষয়টা হচ্ছে তারা এটাকে মিডিয়া ট্রায়াল মানে হিসেবে মানুষের কাছে প্রচার করে। আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন, যদি মাফ করবেন, যেহেতু এতে সমস্যা নেই। বোঝা যাচ্ছে না তো কিছু ভিডিওতে, আচ্ছা, তো যাই হোক, সাউন্ডটা ক্লিয়ার আপনারা আসতেছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। তো আমার কথা হচ্ছে, এটা হচ্ছে আজকের ঘটনা এবং ফেস দ্য পিপল, সাইফুর সাগর ভাইয়ের, উনি ওখানে আজকে প্রচার করছে যশোর জেলার চৌগাছা আমার আসনে। হ্যাঁ, মহিলা ভোটাররা ভোট চাইতে যাইতেছিল এবং ওখানকার স্থানীয় ওয়ার্ড বিএনপি মানে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের লোকজন তাদেরকে হেনস্থা করেছে। হ্যাঁ, এবং এইগুলো হেনস্থা করছে যে তাদের কাছে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ দিয়ে শপথ করাবে। পরবর্তীতে বাড়ির থেকে ওই মহিলারা যারা জামাতের ভোট চাইতে যাইতেছিল তাদেরকে বলা হয়েছে যে ঠিক আছে, আপনাদের বাড়িতে মহিলা আছে, তাদেরকে ডেকে আনেন, এনে আমাদের কাছে কোরআন শরীফ আছে কিনা, আমরা এটা দিয়ে শপথ করাচ্ছি কিনা, আপনারা এটা যাচাই করেন। পরে দেখা গেল তাদের কাছে কোরআন শরীফ নেই। আমি আমার এলাকার কথা বলছি এটা, এবং ফেস দ্য পিপল এটা প্রকাশ করেছে। তো আমার কথা হচ্ছে, আপনি একদিকে মানে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন, আবার নারীদেরকে হেনস্থা করবেন। মানুষ কিন্তু এগুলা বোঝে, মানুষ কিন্তু এগুলো বোঝে। 12 তারিখে এটার জবাব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আর লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যারের কাছে বলবো যে দয়া করে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বেশি কথা বলবেন, দয়া করে, যে আসলে এগুলো বাস্তবে হচ্ছে। এটা আমার নিজের আসনের কথা আপনাকে বললাম, চৌগাছা।